আমার ঘরে আমার স্কুল দূরশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আমি কানাইলাল ঘোষ, প্রভাষক, গণিত বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীতে দীর্ঘ সময় তোমরা বাসায় অবস্থান করছো। স্কুলের সাথে তোমাদের যোগাযোগ নেই বললেই চলে। তো সেই জন্য তোমাদের পড়ালেখার গতিকে আরও গতিশীল করার জন্য আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত এই পাঠ থেকে পূর্বেও দুটি ক্লাস নিয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং কিভাবে একটা সৃজনশীল প্রশ্ন অনুশীলন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। গতকালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন ত্রিকোণমিতিক মান কিভাবে বের করতে হয়, যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। একইভাবে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি আমরা এই মানগুলো বের করতে সক্ষম হয়েছিলাম। এবং tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি এই মানগুলো বের করতে পেরেছি। অর্থাৎ আমরা দেখেছিলাম যে সাইনের মানগুলো বের করতে পারলে অটোমেটিক্যালি কসেকের মানগুলো বের করা সম্ভব, কারণ সাইন থিটার সাথে কসেক থিটার একটা সম্পর্ক আছে। একই রকমভাবে ট্যান থিটার সাথে কট থিটার একটা সম্পর্ক আছে, কস থিটার সাথে সেক থিটার একটা সম্পর্ক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আমরা এখন দেখি, যদি এরকম 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b হয় এবং এ বি সূক্ষ্মকোণ হয়, তবে দেখাও যে a ইকুয়াল টু 45 ডিগ্রি এবং বি ইকুয়াল টু 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই সমস্যাটা কিভাবে সমাধান করা সম্ভব সেটা তোমাদের মাঝে দেখাচ্ছি। তোমরা সবাই বই খাতা নিয়ে অবশ্যই প্রস্তুত আছো। তোমরা একটু দেখবে যে আমি সমস্যাটা কিভাবে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। একটু বিষয় খেয়াল করো, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, this equal to, তার মানে বুঝতে হবে 2 cos a plus b equal to 1 অথবা 1 equal to 2 sin a minus b, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা এখান থেকে বলতে পারি হয় 2 cos a plus b equal to হচ্ছে 1 বা cos of a plus b equal to হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করি cos কত ডিগ্রির মান হাফ। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে cos 60 ডিগ্রি হাফ। তোমরা অবশ্যই এই নিয়মগুলো রপ্ত করে ফেলেছ, এটা আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে cos 60 ডিগ্রি হবে হাফ, cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানেও cos আছে, এখানেও cos আছে। আমরা দুই পাশ থেকে যদি cos ক্যান্সেল করে দিই তাহলে এটা পাওয়া যাচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা বিষয়ে চলে যাচ্ছি এবং আমরা যদি এখানটাতে এবং 1 ইকুয়াল টু 2 সাইন a মাইনাস বি, তাহলে এটা কি হতে পারে? সাইন a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে হাফ, সাইন a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি। একই রকমভাবে তো আমরা এখান থেকে বলতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু
30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা সমীকরণ পেয়েছি। প্রথম সমীকরণটা ছিল a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি এবং দ্বিতীয় সমীকরণটা পেয়েছি হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা যদি এখন দুইটা সমীকরণকে যোগ করি তাহলে কি হয়? 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে পাচ্ছি 2a ইকুয়াল টু 90 ডিগ্রি বা a ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে a হচ্ছে 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুইটা সমীকরণ যোগ করে এর মান পেয়েছি 45 ডিগ্রি। এখন এর মানটা আমরা 1 নং সমীকরণে অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো একটি সমীকরণে বসিয়ে কিন্তু আমরা বির মান পেতে পারি, অথবা আমি যদি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি তাতেও কিন্তু আমরা বির মান পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, যে কোনো একটা মেথড আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা একটু খেয়াল করব। তোমাদের কাজকে সহজ করার জন্য আমি এখানে 1 নংয়ে a ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে? 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, সুতরাং বা বি ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, অতএব বি সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখাতে বলা হয়েছিল a ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। আমরা কিন্তু প্রমাণের কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এটাকে লিখতে পারি, সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি, বি ইকুয়াল টু 15 ডিগ্রি। যেহেতু এখানে বলা হয়েছে দেখাও যে, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে শুড। তোমরা মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাও যে আসলে শুড লিখবো না প্রুফ লিখবো। প্রশ্নে স্পষ্টত যেটা বলা থাকবে সেই বিষয়টার প্রতি খেয়াল দিতে হবে, যে যদি প্রশ্নে বলা থাকে দেখাও যে, তাহলে অবশ্যই তুমি শুড ব্যবহার করবে, অথবা বাংলায় লিখতে পারো দেখানো হলো। আর ইংরেজিতে যদি লেখো তাহলে শুড লিখবে, আর যদি বলা হয় প্রমাণ করো যে, তাহলে অবশ্যই তুমি প্রুফ লিখবা। তোমরা অনেক সময় কনফিউশনে পড়ে গিয়ে কখনো শুড লেখো কখনো প্রুফ লেখো, দেখা যাচ্ছে তখন অঙ্কের মার্কস কমে যায়। পরিশ্রম করার পর দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত মার্কস পাওয়া যাচ্ছে না। অবশ্যই তোমরা এই বিষয়গুলো খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু অত্যন্ত সাবলীলভাবে এই কোশ্চেনটার সমাধান করতে সক্ষম হয়েছে। আমার বিশ্বাস তোমরা সবাই ক্লিয়ার, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা এখন আরেকটি সমস্যা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। যত বেশি গণিত প্র্যাকটিস করব, যত বেশি অঙ্কের সমস্যার সমাধান করব, তত বেশি এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের আইডিয়া তৈরি হবে। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রোড ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রোড ওভার 3 ইকুয়াল টু 0, এটাকে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করো। এখানে থিটার মানটা কিন্তু অজ্ঞাত। আমরা কি করব? এটাকে সমাধান করে থিটার মানটা বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিভাবে করা যায় অঙ্কটা একটু দেখি আমরা। এখানে দেওয়া আছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রোড ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রোড ওভার 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে? tan স্কোয়ার থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস tan থিটা প্লাস মাইনাসে মাইনাস রোড ওভার 3 tan থিটা প্লাস রোড ওভার 3 ইকুয়াল টু 0। ওকে, তো tan থিটা হচ্ছে কমন, tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 কমন, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই মাইনাসে মাইনাসে প্লাস রোড ওভার 3 ঠিক থাকলো, মাইনাস রোড ওভার 3 tan থিটা ঠিক থাকলো, তারপরে tan স্কোয়ার থিটা ঠিক থাকলো, মাইনাস tan থিটা ঠিক থাকলো। ওকে, তাহলে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রোড ওভার 3 ইকুয়াল টু 0। দুইটা বিষয় এখানে, দিস ইকুয়াল টু 0 অথবা দিস ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1। tan কত ডিগ্রির মান? 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি হচ্ছে এখানে 1,
অর্থাৎ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। আমরা এখানে একটা সাইড নোট ব্যবহার করতে পারি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা থিটার মান পেতে পারি 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো থিটার মানটা কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়েছি। একই রকমভাবে অথবা এইটুকু যদি ব্যবহার করি তাহলে থিটার আর একটা মান পাবো। সেই মানটা কিভাবে হবে একটু দেখি আমরা। অথবা tan থিটা মাইনাস রোড ওভার 3 ইকুয়াল টু 0। তো tan থিটা ইকুয়াল টু রোড ওভার 3, tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি হচ্ছে রোড ওভার 3। এখানে একটা নোট ব্যবহার করব, tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে রোড ওভার 3। অতএব থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখান থেকে থিটার দুইটি মান পেয়ে গেছি। তাহলে সমাধান কিভাবে লিখব? যে নির্ণয় সমাধান হবে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি 60 ডিগ্রি। নির্ণয় লেখার পরে আমাদের আর অ্যান্সার লেখার কোনো প্রয়োজন হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি কিন্তু দুইটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে ফেলেছি। এখন আমরা দেখব যে একটা প্রশ্নকে সৃজনশীল আকারে কিভাবে সমাধান করা যায়। পরীক্ষার হলে যে বিষয়টা তোমাদের জন্য বেশি সমস্যা হয়, প্রশ্ন বুঝতে না পারার কারণে প্রশ্ন জটিলতাতে তোমরা নিজেদেরকে কনফিউশনের মধ্যে ফেলে দাও। তো সেই জন্যে তোমাদের কাজকে সহজ করার জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেই বিষয়গুলোর প্রতি নজর দেব। দেখো প্রিয় শিক্ষার্থী, কোশ্চেনটা হচ্ছে এরকম। আমরা যদি এখানে ABC একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি লম্ব হয়, এই মানটা যদি রোড ওভার 3, এটা হচ্ছে 1, আর এটা যদি x মাইনাস ওয়াই, এটা যদি x প্লাস ওয়াই হয়, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মানগুলো বের করতে বলতে পারে। তোমাকে বলা হলো যে এসি এর পরিমাণ নির্ণয়, পরিমাণ কত? বলা হলো tan A প্লাস tan C এর মান নির্ণয় করো। বলা হলো x ও y এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা কোশ্চেনটা তোমাদের মাঝে তুলে ধরেছি। একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে রোড ওভার 3, এবং এই কোণটা যদি x মাইনাস ওয়াই, এই কোণটা হচ্ছে x প্লাস ওয়াই। তাহলে খেয়াল করতে হবে, প্রথম কোশ্চেনটা ছিল এসি এর পরিমাণ কত। তা এসি বের করতে বলা হয়েছে, তাহলে এখান থেকে আমরা এসি বের করতে পারবো। তোমরা তো জানো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের বর্গ, যেহেতু এই কোণটা সমকোণ তাহলে এটা অবশ্যই অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের মূল কথা। তো সেটাকে যদি গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পেতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা ক নম্বর কোশ্চেন কিভাবে সলভ করে সেই বিষয়টা দেখব। তোমরা সবাই একটু খেয়াল করবে। কোশ্চেনের শুরুতে দেওয়া আছে AB ইকুয়াল টু 1, BC ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 3, AC ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এখান থেকে আমরা জানি AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে AB যদি 1 হয়, BC যদি রুট ওভার 3 হয়, তাহলে কি হচ্ছে
1 প্লাস 3 ইকুয়াল টু 4, সো এসি ইকুয়াল টু 2, তাই না? দেখো কত ইজিলি আমরা এসির মান এখান থেকে পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইটুকু যদি কমপ্লিট করতে পারো তাহলে ক নম্বর কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে গেল। এখন আমরা এখান থেকে খ নম্বর কোশ্চেনে যাব। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছিল tan a প্লাস tan c র মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই চিত্র থেকে tan a এবং tan c র মানটা বের করে নিতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, এই কোণটা tan a, তাহলে এই কোণটা হচ্ছে এখানে, এটা যদি কোণ হয় তাহলে তার বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে লম্ব হবে কখন? তখন লম্ব হবে বিসি। আমরা জানি tan থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখান থেকে খ নম্বর কোশ্চেনে এখানে tan a, তাহলে লম্ব হচ্ছে দিস ইস, ভূমি হচ্ছে দিস ইস, তাহলে এটা হবে √3 ডিভাইডেড বাই 1। আমরা তাহলে এখান থেকে tan এর মান পেতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তোমাদের কাজকে আরেকটু সহজ করে দিই। তাহলে বিসি ডিভাইডেড বাই এ বি, দিস ইকুয়াল টু হচ্ছে √3 ডিভাইডেড বাই 1, অতএব tan a ইকুয়াল টু হচ্ছে √3। এখান থেকে আমরা tan এর মান পেলাম। একই রকমভাবে tan c র মান পেতে পারি। tan c, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা যদি এক সমকোণ হয়, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি ডিভাইডেড বাই হচ্ছে বিসি, tan c ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। তাহলে tan c র মান পেয়েছি 1 ডিভাইডেড বাই √3, tan এর মান পেয়েছি হচ্ছে √3। এই মানগুলো যদি আমি খ নম্বর কোশ্চেনের প্রদত্ত রাশিতে বসাই তাহলে কিন্তু tan a প্লাস tan c র মান পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত রাশি tan a প্লাস tan c, tan এর মান পেয়েছিলাম √3, tan c পেয়েছি হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তাহলে লসাগু হচ্ছে √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 সমান সমান 3 প্লাস 1 ডিভাইডেড বাই √3, 4 ডিভাইডেড বাই √3। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে তোমরা যদি অঙ্কের মূল জায়গাটা বুঝতে পারো তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক সহজ এবং সুন্দরভাবে বের করা সম্ভব। দেখো, আমরা কিন্তু পার্ট বাই পার্ট অঙ্কের সমাধানে চলে আসছি। ক নম্বর কোশ্চেন সলভ করেছি, এখন আমরা খ নম্বর কোশ্চেন সলভ করলাম। এখন আমরা দেখব যে একটা কোশ্চেনের গ নম্বরটা কীভাবে সলভ করতে হয়। গ নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ নম্বর কোশ্চেনটা একটু সলভ করতে যাচ্ছি। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে ধরো tan a ইকুয়াল টু হচ্ছে এই কোণটা যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি √3 ডিভাইডেড বাই 1। tan অফ a মানে হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে √3। তাহলে tan অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে একটি নোট ব্যবহার করি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা পেতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে একটা সমীকরণ ব্যবহার করি আমরা। আবার tan c ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। সবই কিন্তু চিত্র থেকে করছি আমি। তাহলে tan c মানে tan অফ x মাইনাস ওয়াই ইকুয়াল টু tan অফ 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান পাচ্ছি 30 ডিগ্রি। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে x প্লাস ওয়াই 60 ডিগ্রি এবং x মাইনাস ওয়াই হচ্ছে 30 ডিগ্রি। এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে x এর মান পাবো, আবার যদি দুইটা সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা y এর মান পাবো। দেখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে কি হচ্ছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি
এখান থেকে পাচ্ছি 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এক্সের মান 45 ডিগ্রি। একই রকমভাবে এক্সের এই মানটা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা ওয়াইয়ের মান পেতে পারি। 1 নংয়ে x ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে, তাহলে 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি বা ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ওয়াই সমান সমান হচ্ছে 15 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। অ্যান্সার। এইভাবে একটা সৃজনশীল প্রশ্নকে ধাপে ধাপে সমাধান করা সম্ভব। প্রশ্ন যেভাবেই থাকুক না কেন, তোমাদের যদি মূল জায়গাটা ঠিক থাকে, মূল বেসিক যদি তোমরা ক্লিয়ার হতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই একটা সৃজনশীল প্রশ্নকে ধাপে ধাপে তোমাদের পক্ষে সলভ করা খুব জটিল বিষয় হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। কিছু গাণিতিক সমস্যা করলাম, তারপর হচ্ছে কিভাবে একটা সৃজনশীল প্রশ্নকে সমাধান করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই ধরনের কিছু কাজ যদি তোমাদের বাড়ির জন্য দিয়ে দিই, যাতে তোমরা নিজেদেরকে ব্যস্ততার মধ্যে কাটাতে পারো, আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। তোমরা অঙ্কগুলো বাসায় অবশ্যই অনুশীলন করবে। তোমরা একটু খাতা কলম নিয়ে বাড়ির কাজগুলো ঝটপট লিখে নাও। বাড়ির কাজগুলো ঝটপট লিখে নিলে তোমরা তোমাদের কাজগুলোকে সহজে করতে পারবে। ধরো এই চিত্রটাই যদি বিবেচনা করি, এটা একটা চিত্র, এই চিত্রটা হচ্ছে DEF, এটা হচ্ছে DEF। আমরা যদি এখান থেকে এই কোণটা P মাইনাস কিউ বলি, এটাকে যদি P প্লাস কিউ বলি, এটা যদি √3, এটা যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে DF এর মান নির্ণয় করো। খ নাম্বার, tan D প্লাস tan F এর মান কত? গ নম্বরে পি ও কিউ এর মান নির্ণয় করো। তোমরা এই সমস্যাটা বাসায় 2 বার করে অনুশীলন করবে। এই সমস্যাটা তোমরা বাসায় 2 বার করে অনুশীলন করবে, দেখবে যে তাহলে টোটাল সমস্যাটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তোমরা তো অবশ্যই বাড়ির কাজটা ঝটফট লিখে নিয়েছো। প্রশ্চিত্র DEF হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা সমকোণ, এটা লম্ব, এটা ভূমি, দুইটা কোণ দেওয়া আছে। এখান থেকে DF এর মান নির্ণয় করতে বলেছি। tan D প্লাস tan F এর মান কত সেটাও বের করতে হবে চিত্র থেকে, এবং সর্বশেষ P এবং কিউর মান বের করতে হবে। তোমরা এই অঙ্ক দুটো বাসায় 2 বার প্র্যাকটিস করবে। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের মঙ্গল কামনা করছি, এবং তোমরা বাসায় যাতে নিরাপদ থাকো, সুস্থ থাকো, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবে এই প্রত্যাশায় আজকেই শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।